জীবন গঠন, বাল্য ও ছাত্র জীবন। স্বামী বিবেকানন্দের পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত। কলিকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি প্রত্যুষে তিনি ভূমিষ্ঠ হন। পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন। এই কার্যে তিনি প্রচুর অর্থোপার্জন করিতেন, ব্যয়ও করিতেন অকাতরে। বহু দুস্থ আত্মীয় তাহার অর্থে প্রতিপালিত হইত। গাড়ি ঘোড়া দাস দাসী লইয়া থাকিতেনও খুব জাঁকজমক করিয়া। নিত্য পলান্ন ভোজন এই পরিবারের বৈশিষ্ট্য ছিল। সংসারে তখনকার দিনে মাসে প্রায় 1000 টাকা ব্যয় হইত। হিন্দু ধর্ম অপেক্ষা খ্রিস্ট ধর্মের প্রতি তাহার অনুরাগ বেশি ছিল। যিশুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ছিল। নিত্য বাইবেল পাঠ করিতেন, হাফেজের বয়েতগুলিও পড়িতেন। তাছাড়া ধর্ম সংক্রান্ত আর কোনো কিছু লইয়া বিশেষ মাথা ঘামাইতেন না। নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাচরণ দত্ত কিন্তু খুব হিন্দু ধর্মানুরাগী ছিলেন। একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের প্রায় 25 বছর বয়সে তিনি ভগবান লাভের জন্য চিরতরে গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন। নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরীও দেবদেবী ভক্তিপরায়ণা ছিলেন। লেখাপড়া কিছু জানিতেন, রামায়ণ মহাভারতাদি পাঠ করিতে পারিতেন। খুবই বুদ্ধিমতী ছিলেন তিনি। নরেন্দ্রনাথের পিতামাতা উভয়ই সঙ্গীতে অনুরাগী ছিলেন। নিজেরাও কিছু কিছু গাইতে পারিতেন। নরেন্দ্রনাথের জন্মের পূর্বে ভুবনেশ্বরী একটি পুত্র এবং 4টি কন্যা লাভ করিলেও তাহাদের ভিতর 2টি কন্যা মাত্র জীবিত ছিল। তাই সে সময় ভুবনেশ্বরী পুত্র কামনায় প্রত্যহ শিবের আরাধনা করিতেন। কাশীতে একজন আত্মীয়াকে নিত্য বীরেশ্বর শিবের পূজা দিতে বলিয়াছিলেন। ইহার পরই নরেন্দ্রনাথের জন্ম হয়। বীরেশ্বর শিবের প্রসাদে পুত্র লাভ করিয়াছেন এই বিশ্বাসে ভুবনেশ্বরী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। পরে অন্নপ্রাশনের সময় তাহার নামকরণ হয় নরেন্দ্রনাথ। তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই তিনি পরিচিত ছিলেন। নরেন্দ্রনাথের জন্মের পর ভুবনেশ্বরী আরও 4টি সন্তানকে, 2টি পুত্র ও 2টি কন্যাকে কোলে পাইয়াছিলেন। ছেলেবেলায় নরেন্দ্রনাথ খুবই দুরন্ত ছিলেন। যখন রাগিয়া যাইতেন ঘরের জিনিসপত্র ভাঙিয়া চুরমার করিয়া ফেলিতেন। ভয় দেখাইয়া বা শাসন করিয়া কিছুতেই তাহাকে থামানো যাইত না। মাতা ভুবনেশ্বরী তাহাকে শান্ত করিবার একটি উপায় আবিষ্কার করিয়াছিলেন। যখন দুরন্তপনা খুবই বাড়িয়া যাইত তখন কয়েক কলস জল শিব শিব বলিতে বলিতে তাহার মাথায় ঢালিয়া দিতেন। ইহাতে অদ্ভুত ফল হইত। বালক একেবারে শান্ত মূর্তি ধারণ করিত। কখনো বা ভয় দেখাইতেন, যদি এরূপ দুরন্তপনা করো তবে শিব আর তোমাকে কৈলাসে যাইতে দিবেন না। তাহাতেও ফল হইত। দুরন্তপনার বাড়াবাড়ি দেখিয়া হাসিয়া ভুবনেশ্বরী বলিতেন, শিবের কাছে পুত্র বর চাহিয়াছিলাম, তা শিব নিজে না আসিয়া তাহার একটি ভূতকে পাঠাইয়া দিয়াছেন। বাল্যকালের বহু ঘটনায় নরেন্দ্রনাথের সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব, বন্ধুপ্রীতি ও হৃদয়বত্তার পরিচয় পাওয়া যায়। ভয় কাহাকে বলে তাহা তিনি জানিতেনই না। একজন প্রতিবেশীর প্রাঙ্গণস্থ চাঁপা গাছের ডালে বন্ধুদের লইয়া লম্ফঝম্ফ করা তাহার একটি প্রিয় খেলা ছিল। গাছের ডালে পা আটকাইয়া হাত ছাড়িয়া দিয়া মাথা নিচের দিকে করিয়া ঝুলিয়া থাকিতে তিনি ভালোবাসিতেন। প্রতিবেশীটি দেখিলেন, বেশিদিন এভাবে খেলা চলিলে গাছটির অবস্থা কাহিল হইবে। ধমকানি দিয়া যে নরেন্দ্রনাথকে নিরস্ত করা যাইবে না তাহা তিনি জানিতেন। তাই একদিন ভয় দেখাইলেন যে ওই গাছে ব্রহ্মদৈত্য আছে। গাছে কেহ উঠিলে
তাহার ঘাড় মটকাইয়া রক্ত খাইবে। ইহাতেই খেলা বন্ধ হইবে ভাবিয়া নিশ্চিন্ত হইয়া তিনি চলিয়া গেলেন। পরক্ষণেই নরেন্দ্রনাথ আবার গাছে উঠিলেন। সঙ্গীরা ভীষণ ভয় পাইলে বলিলেন, কেহ কিছু বলিলেই তাহা বিশ্বাস করিতে হইবে নাকি? ব্রহ্মদৈত্য যদি সত্যই থাকিত, তাহা হইলে অনেক আগেই তো আমার ঘাড় মটকাইয়া দিত। 7-8 বছর বয়সের সময় বন্ধুদের সঙ্গে নৌকা করিয়া একবার তিনি মেটিয়া বুরুজে পশুশালা দর্শন করিতে গিয়াছিলেন। ফিরিবার সময় একজন বালক নৌকায় বমি করিয়া ফেলে। তাহা লইয়া মাঝিদের সহিত বচসা বাঁধিয়া ক্রমে অবস্থা এতদূর গড়ায় যে মাঝিরা দল বাঁধিয়া বালকদের প্রহার করিতে উদ্যত হয়। চাঁদপাল ঘাটে ঘটনাটি ঘটিয়াছিল। পরিস্থিতি ক্রমশ খারাপ হইতেছে দেখিয়া বালক নরেন্দ্রনাথ এক ফাঁকে নৌকা হইতে নামিয়া পড়িলেন। 2 জন ইংরেজ সৈনিক ভ্রমণে বাহির হইয়া সেদিকে যাইতেছিলেন। তাহাদের একজনের হাত ধরিয়া ঘটনাস্থলে লইয়া আসিয়া সে যাত্রা তিনি বন্ধুদের রক্ষা করিয়াছিলেন। তখনকার দিনে বালক তো দূরের কথা, বয়স্ক লোকেরাও ইংরেজ সৈনিকের কাছে যাইতে ভরসা পাইত না। নরেন্দ্রনাথের বয়স যখন 10-12 বছর, তখন কলিকাতার গঙ্গায় সিরাপিস নামে একখানি রণতরী আসিয়াছিল এবং অনুমতি লইয়া সাধারণকে উহা দেখিতে দেওয়া হইতেছিল। দলবল লইয়া নরেন্দ্রনাথ আবেদনপত্র মঞ্জুর করাইয়া আনিতে গেলেন, কিন্তু বালক বলিয়া দরওয়ান অফিসে ঢুকিতে দিল না। ধরা পড়িলে দুর্ভোগ আছে জানিয়াও নরেন্দ্রনাথ পিছনে সিঁড়ি দিয়া তেতলায় উঠিয়া সাহেবের ঘরে প্রবেশ করিলেন এবং ঘরের ভিতর দিয়া বারান্দায় আসিয়া তাহার নিকট হইতে অনুমতিপত্র সই করাইয়া লইলেন। বুক ফুলাইয়া সদর ফটক দিয়া বাহির হইবার সময় বিস্মিত দরওয়ান জিজ্ঞাসা করিল, তুমি উপরে যাইলে কেমন করিয়া? নরেন্দ্রনাথ উত্তর দিলেন, আমি জাদু জানি। একবার পাড়ার খেলার মাঠে নরেন্দ্রনাথ বন্ধুদের লইয়া একটি দোলনার কাঠ উঠাইতেছেন। খুব ভারী বলিয়া সকলে মিলিয়াও কাঠটি উঠাইতে পারিতেছেন না দেখিয়া একজন পথচারী ইংরেজ নাবিক বালকদের সাহায্য করিতে অগ্রসর হইলেন। উঠাইবার সময় কাঠখানি হঠাৎ পড়িয়া যাওয়ায় নাবিকের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। নাবিকটি অজ্ঞান হইয়া যায়। ক্ষতস্থান হইতে প্রচুর রক্তপাত হইতে থাকে। দেখিয়া বালকের দল এবং রাস্তায় দাঁড়াইয়া যেসব বয়স্ক লোক মজা দেখিতেছিলেন সকলেই সরিয়া পড়িলেন। নরেন্দ্রনাথ ও তাহার 2-1 জন অন্তরঙ্গ বন্ধু ভয় পান নাই, কর্তব্যে অবহেলা করিয়া পলাইয়া যান নাই। নরেন্দ্রনাথ নাবিকটির মাথায় পটি বাঁধিয়া মুখে জল দিয়া হাওয়া করিয়া তাহার জ্ঞান ফিরাইয়া আনেন এবং বন্ধুদের সহায়তায় তাহাকে নিকটবর্তী মেট্রোপলিটন স্কুলে লইয়া যাইয়া ডাক্তার ডাকিয়া চিকিৎসার ব্যবস্থা করেন। সুচিকিৎসায় ও নরেন্দ্রনাথের সেবায় কয়েকদিনের মধ্যে নাবিকটি সুস্থ হইয়া উঠিলেন। বাল্যকালে নরেন্দ্রনাথ একবার নিজের জীবনাশঙ্কার প্রতি ভ্রুক্ষেপহীন হইয়া একজন বন্ধুকে ঘোড়ার গাড়ি চাপা পড়ার বিপদ হইতে বাঁচাইয়াছিলেন। শিশুকাল হইতেই পরের দুঃখে তাহার হৃদয় উদ্বেল হইয়া উঠিত। প্রার্থী হইয়া কেহ আসিলে যাহা সম্মুখে পাইতেন তাহাই দিয়া দিতেন। টের পাইলে পরে পয়সা দিয়া সেগুলি তাহাদের নিকট হইতে ছাড়াইয়া আনা হইত। এরূপ ছেলেকে লইয়া সংসার করা দায়। মা একদিন বিরক্ত হইয়া তাহাকে দোতলার একটি ঘরে বন্ধ করিয়া রাখিয়াছিলেন, কিন্তু তাহাতেও নিস্তার পান নাই। নরেন্দ্রনাথ সেখান হইতে রাস্তায় একজন প্রার্থীকে দেখিয়া আলমারি খুলিয়া মায়ের একখানি মূল্যবান বস্ত্র বাহির করিলেন এবং জানালা গলাইয়া তাহার নিকট ফেলিয়া দিলেন। দিন দুঃখীর প্রতি এই সমবেদনার বীজই অঙ্কুরিত ও বর্ধিত হইয়া পরজীবনে তাহাকে নির্যাতিত অবহেলিত দুস্থ জনগণের জন্য কাঁদাইয়া তুলিয়াছিল। মানব কল্যাণ যজ্ঞের বেদিতলে জীবনের সর্বস্ব আহুতি দিতে উদ্বুদ্ধ করিয়াছিল।
তিনি নেতা হইয়াই জন্মিয়াছিলেন। খেলাধুলা প্রভৃতি সর্ববিষয়েই তিনি বন্ধুদের সঙ্গে নেতার আসন গ্রহণ করিতেন। বন্ধুরা সানন্দে তাহার নেতৃত্ব মানিয়া লইত। তাহার একটি প্রিয় খেলা ছিল রাজ দরবার বসানো। এই খেলায় সব সময় তিনি রাজা সাজিতেন। বাল্যকাল হইতেই তাহার মনে তেজস্বিতার ও স্বাধীন চিন্তার পরিচয় পাওয়া যাইত। স্কুলে একবার একজন শিক্ষক ভুল বুঝিয়া বিনা দোষে নির্মমভাবে তাহার কান মলিয়া দিতে থাকিলে শেষে প্রতিবাদ করিয়াছিলেন, আপনার কি অধিকার আছে এরূপ করিবার? প্রথম কিছুদিন ইংরেজি ভাষা শিখিতেই চান নাই। বাড়িতে আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিয়াছিলেন, বিদেশীর ভাষা শিখিব কেন? ব্রাহ্মণ, কায়স্থ প্রভৃতি জাতির জন্য বৈঠকখানায় বিভিন্ন হুঁকা দেখিয়া প্রশ্ন করিয়া যখন জানিতে পারেন যে এক জাতির লোকের খাওয়া হুঁকায় অন্য জাতির কেহ তামাক খাইলে তাহার জাতি নষ্ট হয়, তখন একদিন লুকাইয়া প্রত্যেকটি হুঁকা পরপর টানিয়া পরীক্ষা করিয়াছিলেন জাতি যায় কিনা এবং যাইলে কিভাবে যায়। পিতা বিশ্বনাথ দত্ত স্বাধীন প্রকৃতির ছিলেন। সেজন্য ধমকাইয়া বা ভয় দেখাইয়া পুত্রের স্বাধীন চিন্তার পথে কখনো বাধা দিতেন না। সস্নেহে কারণ দেখাইয়া সব জিনিসের দোষগুণ বুঝাইয়া দিতে চেষ্টা করিতেন। নরেন্দ্রনাথ দৈবী সম্পদ লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। যে বয়সে শিশুরা হালকা খেলাধুলা ছাড়া অন্য কিছু বুঝে না, সে সময় তিনি ধ্যান করা খেলিতে ভালোবাসিতেন। সঙ্গীদের লইয়া নিমিলিত নেত্রে এক স্থানে দীর্ঘকাল স্থির হইয়া বসিয়া থাকিতেন। কখনো কখনো কিছুক্ষণ পরে চোখ মেলিয়া দেখিতেন মাথা হইতে জটা নামিয়া মাটিতে প্রবেশ করিতেছে কিনা, কারণ শুনিয়াছিলেন যে ধ্যানকালে প্রাচীন যুগের মুনি ঋষিদের এরূপ হইত। রাম সীতার পুণ্য চরিত শুনিয়া শ্রদ্ধান্বিত হইয়া রাম সীতার একটি ছোট মূর্তি আনিয়া চিলে কোঠার কুলুঙ্গিতে রাখিয়া দিয়াছিলেন। এইটাই তাহার ছেলেবেলার ঠাকুর ঘর বা ধ্যান ঘর ছিল। পরে একদিন শুনিলেন যে বিবাহ করা খুব খারাপ কাজ। শুনিয়া রাম সীতার মূর্তিটি সরাইয়া সেখানে ধ্যানমগ্ন শিবের মূর্তি স্থাপন করিলেন। খেলা হইলেও ধ্যান করা খেলিবার সময় মাঝে মাঝে তাহার মন সত্য সত্যই তন্ময় হইয়া যাইত। বাহিরের কোনো বিষয়ে তাহার হুঁশ থাকিত না। একবার সঙ্গীদের লইয়া এভাবে ধ্যান করিতেছেন, এমন সময় একটি বিষধর সর্প সেখানে আসিয়া পড়ে। বন্ধুরা ভয়ে স্থান ত্যাগ করিয়া পলাইয়া যায় এবং চলিয়া আসিবার জন্য নরেন্দ্রনাথকে উচ্চৈঃস্বরে ডাকিতে থাকেন। নিমিলিত নেত্র নিশ্চল বালক কিন্তু কিছুই শুনিতে পায় নাই, এ ঘটনার কিছুই জানিতে পারে নাই। অবশ্য সৌভাগ্যক্রমে সর্পটি বালকের কোনো অনিষ্ট না করিয়া চলিয়া যায়। আর একবার একটি বন্ধ ঘরে তাহার এই ধ্যান করা খেলা এত দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল যে বাড়িতে দেখিতে না পাইয়া পাড়ায় তাহার অনুসন্ধান চলে। শেষে সেই ঘরের দরজা ভাঙিয়া দেখা গেল তখনও তিনি ধ্যানস্থ রহিয়াছেন। তাহার একটি বাল্য কল্পনা ছিল বড় হইয়া নিজ হস্তে ঘোড়ার গাড়ি চালাইবেন। সেজন্য বহুদিন বাড়ির কোচোয়ানি ছিল তাহার অন্তরঙ্গ উপদেষ্টা। নিজের হাতে বলগা ধরিয়া নিজের বাঞ্ছিত পথে রথ চালাইয়া যাওয়ার এ বাল্য কল্পনা পৌরুষ ও অভিমন্ত্রের মূর্ত বিগ্রহ নরেন্দ্রনাথের পক্ষে স্বাভাবিক। অসীম ইচ্ছাশক্তির অধিকারী নরেন্দ্রনাথ জীবনে কখনো কোনো মানসিক দুর্বলতার কাছে নতি স্বীকার করেন নাই। লোকে কি বলিবে না বলিবে তাহা লইয়া কখনো মাথা ঘামান নাই। জীবনে যখন যে পথ সত্য বলিয়া নিঃসংশয়ে বুঝিয়াছেন, পারস্পরিক সব কিছু অগ্রাহ্য করিয়া রশি পাকড়ি আপনার করে বিঘ্ন বিপদ লঙ্ঘন করে সেই পথের উপর দিয়াই জীবনের রথ দুর্দম বেগে চালাইয়া গিয়াছেন এবং লক্ষ্যে পৌঁছিবার আগে কখনো থামেন নাই। একটি উচ্চ আদর্শে লক্ষ্য স্থির রাখিয়া বীরের মতো সেদিকে অগ্রসর হইবার কথা পরজীবনে তিনি বারে বারে আমাদের স্মরণ করাইয়া দিয়াছেন।
ওঠো, জাগো এবং লক্ষ্য লাভ করিবার পূর্বে থামিও না। 6 বছর বয়সে গৃহশিক্ষকের নিকট নরেন্দ্রনাথের পাঠ শুরু হয়। 7 বছর বয়সে তিনি মেট্রোপলিটন স্কুলে ভর্তি হন। তীক্ষ্ণ মেধা ও বহুমুখী প্রতিভা ছিল তাহার। একজন বৃদ্ধ আত্মীয় সন্ধ্যাবেলা তাহাকে কোলে বসাইয়া গল্প শুনাইতেন। সেই সময় তিনি পিতৃ পুরুষদের নাম, দেবদেবী স্তোত্র এবং মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলি তাহাকে শিখাইতেন। অসামান্য শ্রুতিধরের মতো স্মৃতিশক্তি লইয়া জন্মিয়াছিলেন বলিয়া নরেন্দ্রনাথ এগুলি শুনিয়াই আয়ত্ত করিয়া লইতেন। 5 বছর বয়সের পূর্বেই মুগ্ধবোধ ব্যাকরণের সব সূত্রগুলি তিনি আবৃত্তি করিতে পারিতেন। 6 বছর বয়সেই রামায়ণের সমগ্র পালা তাহার কণ্ঠস্থ হইয়াছিল। এই অনন্য সাধারণ স্মৃতিশক্তি ও প্রতিভার জন্য তাহার পাঠাভ্যাসের পদ্ধতিও ছিল অভিনব। গৃহশিক্ষক আসিলে নরেন্দ্রনাথ পাঠ্যপুস্তকগুলি তাহার হাতে দিয়া সেদিন কোন অংশ পড়িতে হইবে তাহা দেখাইয়া দিতেন। শিক্ষক যেন নিজে পাঠ আয়ত্ত করিতেছেন এভাবে বানান করিয়া অর্থ করিয়া সেগুলি পড়িয়া যাইতেন, আর নরেন্দ্রনাথ বসিয়া বা শুইয়া তাহা শুনিতে থাকিতেন। ইহাতেই তাহার পড়া হইয়া যাইত। সহজে ও অতি অল্প সময়ে পাঠ আয়ত্ত করিতে পারিতেন বলিয়া বিদ্যালয় বা কলেজের পাঠাভ্যাসের জন্য তাহার বেশি সময়ের প্রয়োজন হইত না। পরীক্ষার পূর্বে 2-3 মাস সময়ই যথেষ্ট হইত। তিনি বলিয়াছেন, প্রবেশিকা পরীক্ষা আরম্ভের 2-3 দিন মাত্র থাকিতে দেখি জ্যামিতি কিছুমাত্র আয়ত্ত হয় নাই। তখন সমস্ত রাত্রি জাগিয়া পাঠ করিতে লাগিলাম এবং 24 ঘণ্টায় উহার 4খানি পুস্তক আয়ত্ত করিয়া পরীক্ষা দিয়া আসিলাম। সেজন্য অন্য বিষয়ে মনোনিবেশ করিবার মতো প্রচুর সময় তাহার হাতে থাকিত। গীত বাদ্য, ব্যায়াম, অশ্বারোহণ, লাঠি খেলা, অসি চালনা প্রভৃতি শিক্ষায় তিনি বহু সময় ব্যয় করিতেন। বিশ্বনাথ দত্ত এসব শিক্ষার জন্য প্রয়োজন মতো উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। তাহাকে একটি ঘোড়াও কিনিয়া দিয়াছিলেন। নরেন্দ্রনাথ ছাত্রজীবনেই এসব বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী হইয়া উঠেন। সঙ্গীদের সঙ্গে নির্দোষ রঙ্গ পরিহাসেও তিনি বহু সময় ব্যয় করিতেন। এই সব দেখিয়া শুনিয়া প্রতিবেশীদের ধারণা জন্মিয়াছিল যে তিনি একটি ত্রিপণ্ড ছেলে। তাছাড়া পাঠ্যপুস্তক ব্যতীত অন্য গ্রন্থ পাঠেও তিনি প্রচুর সময় দিতেন। তবে বাজে বই পড়িয়া সময় নষ্ট করিতেন না। যাহা ছাত্রদের জ্ঞান ও সদ্বুদ্ধি বাড়াইয়া তোলে, যাহা দেহ মন বলিষ্ঠ করিয়া ছাত্রদের সংযত তেজবীর্যবান ও বিমল চরিত্রের অধিকারী করিয়া তুলিতে সহায়ক হয়, সেইরূপ গ্রন্থই পাঠ করিতেন, আচরণও করিতেন তদনুরূপ। বিএ পাশ করিবার অল্পকাল পরে সৎ সাহিত্যের প্রসঙ্গক্রমে তাহার একজন বন্ধুকে বলিয়াছিলেন, সু বা কু যে কোনো প্রকার ভাব যথাযথ প্রকাশ করিলেও রচনা বিশেষ যদি সুরুচি সম্পন্ন এবং কোনো প্রকার উচ্চাদর্শের প্রতিষ্ঠাপক না হয়, তাহা হইলে কখনো উহাকে উচ্চাঙ্গের সাহিত্য শ্রেণীতে পরিগণিত করা যাইতে পারে না। বন্ধুটি তখন একটি পত্রিকা সম্পাদনা করিতেন। এক এক সময় এক এক জাতীয় গ্রন্থ পাঠে তাহার আগ্রহ দেখা যাইত। প্রবেশিকা পরীক্ষা দিবার পূর্বে তিনি ভারতবর্ষের ইতিহাসের প্রসিদ্ধ গ্রন্থগুলি সবই পড়িয়া ফেলিয়াছিলেন। এফএ পড়িবার সময় ন্যায়শাস্ত্রে যত রকম ইংরেজি পুস্তক ছিল সবই আয়ত্ত করিয়াছিলেন। বিএ পড়িবার সময় ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের প্রাচীন ও বর্তমান ইতিহাস এবং সেই সঙ্গে ইংরেজি দর্শন গ্রন্থগুলি সবই পড়িয়া শেষ করিয়াছিলেন। তাছাড়া বিজ্ঞান প্রভৃতি বিষয়ক বহু গ্রন্থ তিনি ছাত্রজীবনেই পড়িয়াছিলেন। এই গ্রন্থ পাঠের অভ্যাস তাহার বরাবরই ছিল। অন্যান্য সময়ের তো কথাই নাই। পরিব্রাজক বেশে ভারতময় ঘুরিয়া বেড়াইবার সময়ও তিনি বহু গ্রন্থ পাঠ করিয়াছেন।
এভাবে বহু গ্রন্থ পাঠের জন্য এবং অখণ্ড ব্রহ্মচর্য পালন, একাগ্রতা সাধনা ও অনন্য সাধারণ স্মৃতিশক্তির ফলে তাহার মধ্যে অতি দ্রুত পঠন শক্তির ও যাহা একবার পড়িতেন তাহা চিরদিন মনে রাখিবার ক্ষমতার অভূতপূর্ব বিকাশ ঘটিয়াছিল। এ বিষয়ে তাহার পরবর্তী জীবনের কয়েকটি ঘটনা উল্লেখ করিতেছি। নরেন্দ্রনাথ তখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে রহিয়াছেন। মঠের গ্রন্থাগারের জন্য এক প্রস্থ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অল্প কয়েকদিন পূর্বে কেনা হইয়াছে। বইগুলি তখনও স্বামীজির ঘরেই ছিল। স্বামীজির শিষ্য, স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী সে সময় একদিন ঘরে ঢুকিয়া বৃহদায়তন পুস্তকগুলি দেখিয়া বলিলেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি ইতিমধ্যেই সেগুলির 10 খণ্ড পড়িয়া ফেলিয়াছিলেন। তিনি বলিলেন, কি বলছিস? এই 10খানি বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞেস কর, বলে দেব। শিষ্য ওই 10 খণ্ড পুস্তকের প্রত্যেকটির বিভিন্ন স্থান হইতে বাছিয়া কঠিন কঠিন বিষয়ে প্রশ্ন করিতে লাগিলেন। স্বামীজি সব প্রশ্নগুলির সঠিক উত্তর তো দিলেনই, অনেক স্থলে পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিলেন। বিস্মিত শিষ্য বলিয়া উঠিলেন, ইহা মানুষের শক্তিতে হয় না। স্বামীজি উত্তর দিয়াছিলেন, ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। এই ব্রহ্মচর্য অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। আর একবার পরিব্রাজক বেশে ভারত ভ্রমণকালে মিরাটের কোনো গ্রন্থাগার হইতে তাহাকে ঘন ঘন পুস্তক লইতে ও ফেরত দিতে দেখিয়া গ্রন্থাগারিকে সন্দেহ হইয়াছিল যে স্বামীজি লোক দেখাইবার জন্য এরূপ করিতেছেন। কিন্তু এত অল্প সময়ে তিনি গ্রন্থগুলি পড়িয়া ফেলিতেছেন ও মনে রাখিতেছেন, এ কথা পরে জানিতে পারিয়া তিনিও কম বিস্মিত হন নাই। ইউরোপ ভ্রমণ সময়ে জার্মানিতে বিখ্যাত দার্শনিক পল ডয়সনের গৃহে অতিথিরূপে বাসকালে ডয়সন একদিন স্বামীজির ঘরে ঢুকিয়া দেখেন স্বামীজি এক মনে একখানি গ্রন্থের পাতা উল্টাইয়া যাইতেছেন। স্বামীজিকে তিনি কিছু বলিতে আসিয়াছিলেন। বারে বারে ডাকিয়াও সাড়া না পাইয়া তিনি একটু ক্ষুণ্ণ হন। কিছুক্ষণ পরে স্বামীজি বইখানি রাখিয়া দিলে ডয়সন বলিলেন, স্বামীজি, এত ডাকিলাম, আপনি কোনো সাড়া দিলেন না। স্বামীজি বলিলেন, কিছু মনে করিবেন না, আমি মনোযোগ দিয়া বইখানি পড়িতেছিলাম। ডয়সন উত্তরে তৃপ্ত হইলেন না। এমন কি মনোযোগ যে কাছে দাঁড়াইয়া ডাকিলেও মানুষ শুনিতে পায় না? আর পড়িবার ধরনও তো স্বচক্ষে দেখিলেন, শুধু পাতা উল্টাইয়া যাওয়া। স্বামীজি তখন তাহাকে পুস্তকখানির যে কোনো স্থান হইতে প্রশ্ন জিজ্ঞাসা করিতে বলিলেন। ডয়সন তাহাই করিলেন এবং যথাযথ উত্তর পাইয়া পরম বিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, কিরূপে ইহা সম্ভব হয়? স্বামীজি সেবারে বলিয়াছিলেন যে ইহারই নাম ভারতীয় একাগ্রতা। এভাবে যে সদ্গুণগুলিকে আমরা মনুষ্যত্ব আখ্যা দিই, সেগুলিকে বিকশিত ও ক্রমবর্ধিত করিতে করিতে নরেন্দ্রনাথের ছাত্রজীবন অতিবাহিত হয়। ধনীর গৃহে জন্মগ্রহণ করিলেও বিলাসিতার দিকে কখনো তিনি নজর দেন নাই। তাই বলিয়া তাহার মুখে কখনো বিষণ্ণ গাম্ভীর্যে ছায়াপাত হইত না। আনন্দ ও প্রাণের প্রাচুর্যে সব সময় তাহা ঝলমল করিত। চিরদিন তিনি সত্যের পূজারী ছিলেন। তিনি বলিয়াছেন, মিথ্যা কথা হইবে বলিয়া ছেলেদের কখনো জুজুর ভয় দেখাই নাই। সত্যে এরূপ নিষ্ঠা ছিল বলিয়া পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেব তাঁহার কথায় খুব আস্থাবান ছিলেন। বালসুলভ অজ্ঞতাবশে নরেন্দ্রনাথ কখনো কখনো গোলমেলে কথা বলিয়া ফেলিলেও শ্রী রামকৃষ্ণদেব তাহাতে বালকের মতো চিন্তিত হইয়া উঠিতেন। কারণ তিনি নিশ্চিত জানিতেন যে নরেন্দ্রনাথের মধ্যে ভাবের ঘরে চুরি বিন্দুমাত্রও নাই। হয়তো ভুল হইতে পারে, কিন্তু নরেন্দ্রনাথ যাহা মনে প্রাণে সত্য বলিয়া বুঝিতেন,
অকপটে সকলের কাছে তাহা প্রকাশ করিতে ভয় পাইতেন না বা কখনো দ্বিধা করিতেন না। দক্ষিণেশ্বরের একটি ঘটনা এখানে উল্লেখ করিতেছি। শ্রী রামকৃষ্ণদেব বহুস্থলে উদাহরণ ছলে বলিতেন যে, চাতক যেমন মেঘের জল ছাড়া অন্য জল খায় না, তেমনি যথার্থ ভক্তেরা ভগবানের আনন্দ ছাড়া অন্য আনন্দ গ্রহণ করে না। নরেন্দ্রনাথ একদিন ইহা শুনিয়া বলিলেন, মহাশয়, আমি চাতককে অন্যান্য পাখিদের ন্যায় জলাশয় হইতে জল খাইতে দেখিয়াছি। শুনিয়া শ্রী রামকৃষ্ণদেব চিন্তিত হইয়া পড়িলেন। ভাবিলেন, নরেন্দ্রনাথ যখন বলিতেছে যে দেখিয়াছে, তখন নিশ্চয় দেখিয়াছে। তাহা হইলে আমার ধারণা তো ভুল। ইহার 2-1 দিন পরে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণদেবকে ডাকিয়া বলিলেন, ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গায় জল খাইতেছে। শুনিয়া ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া শ্রী রামকৃষ্ণদেব দেখেন যে একটি চামচিকা জল খাইতেছে। দেখিয়া হাসিয়া বলিলেন, তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাইয়াছিস। স্কুলে পড়িবার সময় তাহাকে 2 বৎসর রায়পুরে কাটাইতে হয়। কর্মোপলক্ষে বিশ্বনাথ দত্ত এই 2 বছর সেখানে ছিলেন। নরেন্দ্রনাথ তখন 3rd ক্লাসে পড়েন, বয়স 14 বৎসর। 1877 খ্রিস্টাব্দে মাতা প্রভৃতিকে সেখানে লইয়া যাইবার সময় নাগপুর হইতে নিবিড় অরণ্য ও পর্বতরাজির মধ্য দিয়া কয়েকদিন যাইতে হয়। একদিন প্রকৃতির শোভা দেখিতে দেখিতে চলিয়াছেন, এমন সময় দেখেন পর্বতগাত্রে একটি প্রকাণ্ড ফাটল রহিয়াছে। উহার শীর্ষদেশে সারা ফাটল জুড়িয়া এক প্রকাণ্ড মৌচাক। দেখিয়া উহার কথা ভাবিতে ভাবিতে তন্ময় হইয়া বাহ্য সংজ্ঞা হারাইয়া ফেলেন। প্রকৃতির মনোরম দৃশ্য ও রহস্যের চিন্তায় তন্ময় হইয়া একেবারে বাহ্য জ্ঞান শূন্য হওয়া তাহার জীবনে এই বোধহয় প্রথম। 2 বৎসর পরে কলিকাতা ফিরিয়া স্কুলের কর্তৃপক্ষের বিশেষ অনুমতি লইয়া তিনি 1st ক্লাসে ভর্তি হন এবং 1879 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলেজ জীবনে 1 বৎসর প্রেসিডেন্সি কলেজে এবং 3 বৎসর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে অর্থাৎ বর্তমান স্কটিশ চার্চ কলেজে পড়িয়াছিলেন। 1881 খ্রিস্টাব্দে FA এবং 1884 খ্রিস্টাব্দে তিনি BA পাশ করেন। পরে BL পড়িয়াছিলেন, কিন্তু পরীক্ষা দেন নাই। শিশুকাল হইতে তাহার মনে যে সহজাত ধর্মানুরাগ ছিল, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উহা প্রবল হইতে প্রবলতর হইতে থাকে। জীবন ও বিশ্বের পশ্চাতে কি সত্য রহিয়াছে তাহা জানিবার জন্য তিনি অস্থির হইয়া উঠিতে লাগিলেন। অন্তরে সহজাত ধর্মবিশ্বাস থাকিলেও তিনি মনে প্রাণে যুক্তিবাদী ছিলেন। নিজে যাচাই না করিয়া বা যুক্তিকে তৃপ্ত না করিয়া ঈশ্বর সম্বন্ধে কোনো কথাই তিনি মানিয়া লইতে রাজি ছিলেন না। সে কথা যিনিই বলিয়া থাকুন বা যে কোনো শাস্ত্রগ্রন্থেই তাহা লিখিত থাকুক না কেন। তৎকালীন পাশ্চাত্য নাস্তিকতার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াও যুক্তির দিক হইতে ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী হইবার কোনো কারণ তিনি খুঁজিয়া পান নাই। তীক্ষ্ণ মেধা ও বহুবিধ গ্রন্থপাঠের ফলে তাহার তর্কশক্তিও খুব বাড়িয়া গিয়াছিল। স্কুল কলেজে তাহাকে তর্কে পরাস্ত করা অসাধ্য ছিল। তবে মনে প্রাণে যখন যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহার সপক্ষে তর্ক করিতেন তিনি। সত্য লাভেচ্ছার এই অতি প্রবল আগ্রহের বশে FA পড়িবার সময় তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন, কিন্তু যাহা খুঁজিতেছিলেন সেখানেও তাহা পাইলেন না। শুধু গ্রন্থপাঠ করিয়া ও ধর্মাচার্যদের নিকট হইতে প্রশ্ন করিয়া জানিয়াই তিনি ক্ষান্ত ছিলেন না। ভগবান লাভের জন্য দেহ মনের যে প্রস্তুতির প্রয়োজন সে বিষয়েও সজাগ এবং সচেষ্ট ছিলেন। সত্য ও ব্রহ্মচর্যে তাহার নিষ্ঠার কথা পূর্বেই বলা হইয়াছে। এই সময় তিনি নিরামিষ ভোজন করিতেন, রাত্রে শুধু কম্বলের উপর শুইয়া থাকিতেন, কখনো কখনো মেঝের উপরেই শুইতেন।
পৈতৃক বাড়ির নিকট তাহার মাতামহীর একটি ভাড়া লওয়া বাড়ি ছিল। প্রবেশিকা পরীক্ষার পর হইতে ওই বাড়ির দোতলায় একটি ঘরে একাকী থাকিতেন এবং রাত্রে দীর্ঘকাল ধ্যান করিয়া কাটাইতেন। বাড়ির লোকে ভাবিত পড়াশোনার সুবিধার জন্য তিনি একাকী থাকেন। ধ্যানই ভগবান লাভের প্রশস্ত পথ শিশুকাল হইতে এই ধারণা তাহার মনে দৃঢ়বদ্ধ ছিল। আমাদের মন সাধারণত বাহিরের বহুবিধ বিষয়ে চিন্তা লইয়া থাকিতে ভালোবাসে। বাহির হইতে সব মন গুটাইয়া আনিয়া একটি মাত্র বিশেষ নাম বা রূপের চিন্তায় তাহাকে ধরিয়া রাখিবার এবং ক্রমে একেবারে চিন্তা শূন্য করিয়া তাহাকে নিস্তরঙ্গ সরোবরের মতো করিয়া ফেলিবার প্রচেষ্টার নামই ধ্যান। পবিত্র নিস্তরঙ্গ চিত্তে ভগবৎ কৃপায় সত্য উদ্ভাসিত হয়। শ্রী রামকৃষ্ণদেব বলিয়াছেন, নরেন্দ্র ধ্যানসিদ্ধ মহাপুরুষ। আবাল্য প্রতিদিন নিদ্রার পূর্বে তাহার জ্যোতিষ দর্শন হইত। ধ্যানের উচ্চ অবস্থায় এরূপ দর্শন হয়, কিন্তু নরেন্দ্রনাথের দৈনন্দিন জীবনে উহা এত সহজভাবে ঘটিত যে তিনি ভাবিতেন সকলেই এভাবে নিদ্রা যায়। এইভাবে তিনি তখন সত্য ধারণা করার উপযোগী দেহ মন প্রস্তুত করিয়া সত্য লাভের জন্য প্রচণ্ড আগ্রহ বুকে পুরিয়া সত্য লাভের পথে আগাইয়া চলিয়াছেন। তাহার আধুনিক যুক্তিবাদী মনে যেসব সংশয় তখন মাথা তুলিত, সেগুলি নিরসনের জন্য তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ তৎকালীন ধর্মাচার্যগণের কাছে আকুল আগ্রহ লইয়া সোজাসুজি প্রশ্ন করিতেন, মহাশয়, আপনি ভগবানকে দেখিয়াছেন কি? কোথাও সোজা স্পষ্ট উত্তর পাইতেন না। প্রশ্নের উত্তরে দার্শনিক প্রসঙ্গ বা অন্য কোনো প্রসঙ্গ উত্থাপিত হইত। তাহাতে নরেন্দ্রনাথ তৃপ্ত হইতে পারিতেন না। মাত্র কতকগুলি মস্তিষ্ক প্রসূত কথায় তাহার মনের অন্ধকার কাটিবার নয়। বহুবিধ গ্রন্থ পাঠ করিয়া যুক্তির নীতিতে সেগুলির কথা ওজন করিয়া দেখিয়া ভগবানের অস্তিত্বের সত্যাসত্য নির্ণয়ে তাহার মনের অন্ধকার কাটে নাই। সোজাসুজি প্রমাণ চাই, প্রত্যক্ষ জ্ঞানের আলো চাই, সূর্যালোকের ন্যায় উজ্জ্বল অফুরন্ত জ্ঞানের আলো চাই, যাহার প্রকাশে সংশয়ের লেশমাত্র অবশিষ্ট থাকিবে না। যুক্তি চিরতৃপ্ত হইবে। এই সত্য লাভ করিবার জন্য যাহা প্রয়োজন তাহার সব কিছু করিতে প্রস্তুত তিনি, এমনকি প্রয়োজন হইলে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে। প্রবল জিজ্ঞাসা বুকে পুরিয়া অথচ কোনো দিক হইতে নিশ্চিত আলোর সন্ধান না পাইয়া তাহার অস্বস্তি ক্রমেই বাড়িয়া চলিল। এ জিজ্ঞাসার সদুত্তর কোথায় মিলিবে? উপনিষদের সত্যদ্রষ্টা ঋষিদের মতো জোর গলায় কে তাহাকে বলিবে, বেদাহমেতং পুরুষং মহান্তম? কে তাহাকে পথের নির্দেশ দিয়া সস্নেহে হাত ধরিয়া সে মহাতীর্থে লইয়া যাইবে, যেখানে পৌঁছিলে ছিদ্যন্তে সর্বসংশয়া, মনের সব সংশয় মিটিয়া যায়? অকপট জিজ্ঞাসা যখন প্রবলতম হইয়া উঠিয়াছে, তখনই একদিন এরূপ সত্যদ্রষ্টার সন্ধান পাইলেন তিনি। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তাহার মিলন হইল। প্রথম ধর্মালাপে শ্রীরামকৃষ্ণদেবকে তিনি তাহার মনের সবচেয়ে বড় প্রশ্নটিই করিয়াছিলেন, মহাশয়, আপনি ভগবানকে দেখিয়াছেন কি? ভাবিয়াছিলেন পূর্ববারের মতো এবারেও কোনো জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা হইবে, কিন্তু স্তম্ভিত হইয়া শুনিলেন অতি স্পষ্ট সোজা উত্তর আসিল, হ্যাঁ দেখিয়াছি। তোমাকে যতটা স্পষ্টভাবে দেখিতেছি তাহার চেয়েও স্পষ্টভাবে দেখিয়াছি, আর যদি চাও তোমাকেও দেখাইতে পারি। কথাগুলি নরেন্দ্রনাথের চিত্তে গভীর রেখাপাত করিল। যাহারা ঈশ্বরকে প্রত্যক্ষ দেখিয়া তাহার কথা বলেন, তাহাদের কথায় একটা প্রচণ্ড শক্তি থাকে। সে কথা সোজাসুজি লোকের মনে গাঁথিয়া যায়। নরেন্দ্রনাথ পরে বলিয়াছেন, তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্মপ্রচারকগণের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া ঐরূপ বলিতেছেন না,
সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহাই বলিতেছেন। অকপট, তীক্ষ্ণধী, সত্য ব্রহ্মচর্যনিষ্ঠ, সত্যান্বেষী শিষ্য যোগ্য সত্যদ্রষ্টা গুরুর সন্ধান পাইলেন। তাহাকে দেখিয়া, তাহার কথা শুনিয়া শ্রদ্ধাবনত হইলেন। বুঝিলেন এখানেই সত্যের সন্ধান মিলিবে। কিন্তু শান্ত সুবোধ বালকের মতো তখনই তাহার পায়ে আত্মসমর্পণ করিলেন না। জীবনরথের অশ্ববল্গা তখনই তাহার হাতে ছাড়িয়া দিলেন না। দৃঢ়তর হস্তে উহা চাপিয়া ধরিলেন, পাছের হৃদয়ের উচ্ছ্বাস বশে শ্রদ্ধায় অন্ধ হইয়া মন যাচাই না করিয়াই গুরুর সব কথা গ্রহণ করিয়া বসে, পাছে তাহার কোনো যুক্তি বিরোধী কথা মানিয়া লয়।